ভালো প্রয়োজন। আর এই ভালোবাসা হয়েছিল কার জন্য বাবা? ছোট্ট করে বলি, রাধার কথা বলবো তার আগে। বিল্লমঙ্গল ও চিন্তামণি। এই চিন্তামণি কে ছিল জানো বাবা? নিচু জাতের মেয়ে, থাকতেন কোথায়? পতিতালয়ে। পতিতালয়ে বেশ্যার কাজ করতেন বাবা, বেশ্যাবৃত্তি করতেন। আর প্রেম হলো কার সঙ্গে? ঠাকুর বিল্লমঙ্গল। বিল্লমঙ্গলের প্রেম হলো ওই পতিতালয়ের মেয়ের সঙ্গে চিন্তা। তাহলে হ্যাঁ গো বাবা, এখানে প্রশ্ন আসতে পারে, ওই বিল্লমঙ্গলের বাবা কি আর কোনো মেয়ে পেল না? ঠাকুর বাড়ির মেয়ে, ব্রাহ্মণ বাড়ির ছেলে হয়ে ওই পতিতালয়ের মেয়েকে প্রেম করতে হলো? হ্যাঁ, যদি প্রেম করতে হতো একটা মেয়ে থাকলেই তো হতো বাবা। না, এই প্রেমটা সেই প্রেম ছিল না। এই প্রেমটা কোনো কামের প্রেম ছিল না, কোনো লালসার প্রেম ছিল না। এই প্রেমটা ছিল ভালোবাসার। যে চিন্তার বদল না দেখে আমার বিল্লমঙ্গল একটা দিন থাকতে পারতো না। প্রত্যেক দিন যতই বিপদ হতো, একদিন সারাদিন একবার অন্তে চিন্তার বদনখানি দেখতে যেত। আচ্ছা আপনারা বলুন তো বাবা, পাড়ার মধ্যে ব্রাহ্মণ বাড়ির ছেলে যদি প্রত্যেক দিন ওই পতিতালয়ে যায়, সেটা কি গ্রামের লোকেরা ভালো চোখে দেখবে? কি গো মায়েরা, ভালো চোখে দেখবে না? ভদ্রবাড়ির ছেলে যদি প্রত্যেক দিনে পতিতালয়ে যায়, কেউ ভালো চোখে দেখবে না। ওই বিল্লমঙ্গলের বাবা ওই ঠাকুরকে ধরে ধরে বলতে লাগলো, কি গো কেমন ছেলে জন্ম দিয়েছো যে প্রত্যেক দিনের পতিতালয়ে যায়? ছি 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 ছি, এই না তোমরা গর্ব করো ব্রাহ্মণ ব্রাহ্মণ, আর একটা নিচু জাতির মেয়ে ওই প্রত্যেক দিনের পতিতালয়ে যাইছি। তোমাদের বাইরে শুধু ধর্ম ধর্ম করো, আর ভেতরে ঘরে গিয়ে দেখো বৃদ্ধ বাবাকে যদি কেউ রাস্তায় ধরে ধরে এমন অপমান করে, সে কি সইতে পারবে বাবা? অপমানের সইতে না পেরে একদিন বিল্লমঙ্গলে বাবা হঠাৎ করে মারা গেল। যেই না মারা গেলেন, বিল্লমঙ্গল তার বাবাকে নিয়ে শ্মশানে দাহ করতে গেছে। শ্মশানে দাহ করার পর দেখবেন আমাদের হিন্দু ধর্মের একটা নিয়ম আছে, কি বাবা মার মুখে আগুন দেওয়ার পরে কাছা পড়তে হয়। আপনাদের এদিকে পরে কে জানি না, আমাদের ওইদিকে পরে কে। সাদা কাছা পরিয়ে দিয়েছে। কাছা পরে ঘরের মধ্যে বসে আছে, কারণ শ্মশান থেকে আস্তে আস্তে অনেক বেলা চলে গেছে বাবা। আর সারাদিনে চিন্তার বদন দেখা হয়নি, চিন্তার কাছে যাওয়া যায়নি। আর এদিকে ঘন ঘন বৃষ্টি, সারাদিনে বৃষ্টি হয়ে যাচ্ছে বাবা, থামার কোনো কথা নেই। ঘন ঘন বজ্রপাত, নদীতে বাঁধ জেগেছে। কেমন করে চিন্তার কাছে যাবে? ঘরে মনও থাকছে না। কাছা পড়ে ঝড় বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়লো, চিন্তার কাছে যাবে তার। কিন্তু যাবে কেমন করে? নদীতে বাঁধ জেগেছে, কোথাও নৌকা নাই, দাঁড়াই দাঁড়িয়ে কাঁদছে। তবে কি আজ রাধা বদন আমি দেখতে, হরি বল, চিন্তা বদন আমি দেখতে পাবো না? তুমি তো জানো ঠাকুর, আমি একদিন আমার চিন্তাকে না দেখে আমি থাকতে পারি না। আর যদি আমি চিন্তাকে দেখতে না পাই, এই জলে আমি আমার প্রাণ বিসর্জন দিয়ে দেব। যখন মনে এমন বাবা দুভট্ট চিন্তা নিয়ে এসেছে, দেখছেন কি যেন একটা ভেসে যাচ্ছে, মনে হচ্ছে কুড়ি মনে করেছে বাবা। যেই না কাঠের কুড়ি মনে করে, আর যেই না বাবা জোরে ঝাঁপ দিয়ে ওটাকে ধরে চেপে জড়িয়ে ধরেছে, ভাসতে ভাসতে নদী পার হয়েছে। যেই না নদী পার হয়ে, দেখুন পতিতালয়ে বাবা মেয়ের সঙ্গে যদি প্রেম হয়, যখন তখন গেলে দেখা হবে না। সে থাকে বড় প্রাচীরের পারে, বড় বাড়িতে, কিন্তু প্রাচীর পার হবে কি করে? বিল্লমঙ্গল চিন্তায় পড়ে। চারিদিক ঘুরে ঘুরে দেখছেন, দেব প্রাচীরের মধ্যে একটুখানি ফাটল ধরেছে।
ওই ফাটলের মধ্যে মনে হচ্ছে কি যেন একটা ঝোলে রয়েছে, সেটাকে দড়ি মনে করে বেয়ে বেয়ে ওরা প্রাচীর পার হয়েছে। আর প্রাচীর পার হয়ে একেবারে চিন্তার কাছে গিয়ে বলছে, চিন্তা চিন্তা চিন্তা, ঠাকুর ঠাকুর তুমি এসেছো। ওই চিন্তামণি বিল্লমঙ্গলকে ভালোবেসে ঠাকুর বলে ডাকতো। ঠাকুর, এই ঝড় বৃষ্টি অপেক্ষা করে তুমি আমার কাছে এসেছো, তুমি আমাকে এত ভালোবাসো ঠাকুর। এই ঝড়ে বৃষ্টির মধ্যে তোমার মৃত্যু হয়ে যেতে পারত, শুধু আমার কাছে আসার জন্য এত বিপদের সম্মুখীন হয়ে তুমি আমার কাছে এসেছো। আচ্ছা ঠাকুর, এখন তো নদীতে নৌকা থাকার কথা নাই, তুমি কেমন করে পার হলে? চলো ঠাকুর, আমি দেখবো তুমি কেমন করে নদী পার হয়ে এসেছো। বিল্লমঙ্গলের হাতটা ধরে চিন্তা যাচ্ছে বাবা ওই নদীর পারে, কিভাবে পার হয়ে আসবে। আর ওই বিল্লমঙ্গল যেটাতে পার হয়ে এসেছিল বাবা, ওটা কোনো কাঠের গুড়ি ছিল না, ছিল একটা পচা গলা ফুলে ফেঁপে যাওয়া একটা মরা। ওই মরাটাকে জড়িয়ে ধরে বিল্লমঙ্গল চিন্তার কাছে এসেছে। আর যেই না দূর থেকে দেখাচ্ছে চিন্তা, আমি ওই দেখো ওইটাকে বেয়ে নদী পার হয়েছি। কাছে যেতে না যেতে ছি 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 ছি, এত দুর্গন্ধ ছড়াচ্ছে বাবা, দূর থেকে কাছে যাওয়া যাচ্ছে না। দেখুন, কিন্তু বিল্লমঙ্গলের নাকে কোনো গন্ধ লাগে না কেন? সে তো সেই জগতে ছিলই না, তিনি তো চিন্তার প্রেমে, তিনি তো চিন্তার বদনে খালি চিন্তা করতে করতে আসছে। ঠাকুরকে বলছে, ঠাকুর তুমি প্রাচীর কেমন করে পার হলে চলো আবার এবার দেখাবে। বিল্লমঙ্গল চিন্তার হাতটা ধরে প্রাচীরে যেখানে ফাটল ধরেছে সেই জায়গাটাই নিয়ে গেছে। ঠাকুর হাত দিয়ে দেখালেন, এই দেখো আমি এই ফাটলের এটা বেয়ে পার হয়েছি। যেটাকে দড়ি মনে করে পার হয়েছিল না মা, সেটার দড়ি ছিল না। ওই প্রাচীরের ফাটলের মধ্যে একটা বিষধর সাপ ওই গর্তের মধ্যে মুখটা ভেতরের দিকে ঢুকিয়ে বাইরের অংশটা ঝুলিয়ে রেখেছিল। আর ওই বিল্লমঙ্গল সেই বিষধরের সাপটাকেই বেয়ে বেয়ে প্রাচীর পার হয়েছে। ঠাকুর, তুমি আমাকে এত ভালোবাসো ঠাকুর, যে আমাকে ভালোবেসে তোমার আজ মৃত্যু হয়ে যেতে পারতো, তারপরেও তুমি যখন আজ আমার কাছে এসেছো। ঠাকুর, তুমি আমাকে এত ভালোবাসো, আজ যদি আমি তোমার কাছে কিছু চাই তুমি দেবে? চিন্তা, বলো কি চাও? ঠাকুর, আমি চাই আজকের পর থেকে তুমি আর আমার কাছে এসো না। না, এ কি শোনালে চিন্তা? হ্যাঁ ঠাকুর, আজকের পর থেকে তুমি আর আমার কাছে এসো না ঠাকুর। চিন্তা গো, হে তুমি আমায় কি শোনালে চিন্তা? আমি যে তোমার বদনে না দেখে থাকতে পারবো না গো। এর থেকে তুমি আমায় মরে যেতে বলতে, আমি হাসি মুখে মরে যেতে পারতাম। ঠাকুর, আমি চাই তুমি আজ আমায় ছেড়ে সেই বৃন্দাবনের পথে রওনা দাও। ওই বিল্লমঙ্গলের চিন্তামণি দেখুন কেমন ভাব বাবা। চিন্তামণি গিয়ে একটা রাধা মাধবের ফটো মানে ছবি, সেই ছবিটা হাতে দিয়ে বিল্লমঙ্গলের হাতে দিলেন। ঠাকুর,
এইটা নিয়ে যাও, আর তুমি তোমার রাধা মাধবকে ডাকতে ডাকতে যাও। ওই বৃন্দাবনে গিয়ে যদি তুমি রাধা মাধবের দেখা পাও, তার চরণে যদি কৃপা পাও, আমার জন্য একটু কৃপা চেয়ে নিও। আমি তো পতিতালয়ে থাকি, আর পতিতালয়ে থেকে আমি যে পাপ করেছি, যেন তোমার ওই রাধা মাধব যেন আমাকে ভব পার করে দেয়, যেন তোমার মাধব যেন আমায় পার করে দেয়। যখন আমার চিন্তা চলে যাচ্ছে ঘরের ভেতরে, পিছনে ফিরে আর ঠাকুরের বদনে দেখছে না, কারণ এই বদনে যদি ঠাকুর দেখে সে যে মায়াই পড়ে যাবে, ঠাকুর আমার যেতে পারবে না, আর পিছনে ফিরে চাইলে না। রাধা মাধবের ফটোটা বুকের মধ্যে জড়াইয়ে ধরে বলছে, চিন্তা তুমি আজ আমায় পথের ভিখারি করে দিলে। দিনী দয়াল কাঙাল আমার যেই না চলেছি পথ ধরে, ওই বৃন্দাবনের প্রতি যেই না বিল্ল মঙ্গলে চলে যায়, যেতে যেতে এক মুনি পত্নী নদীতে স্নান করে উঠেছে বাবা, আর বিল্লমঙ্গল সেই পথ দিয়ে চলে যাচ্ছে। মায়েরা দেখবেন, আমার মায়েরা যখন নদীতে স্নান করে, ওই ভেজা বসনটা গায়ের সঙ্গে জড়িয়ে যায়। ভেজা বসনে মায়েদের অন্যরকম দেখতে লাগে বাবা। ওই ভেজা বসনে ওই মুনি পত্নীকে দর্শন করেছেন আমার বিল্লমঙ্গল। ভুল করে বাবা এই নয়নটা কাম নয়নে চেয়ে ফেলেছে। কাম নয়নে চাইতে চাইতে মনে পত্নীর পিছু পিছু চলেছে বিল্লমঙ্গল। যেই না বিল্লমঙ্গলে চলেছে বাবা, মনে পত্নী যখন ঘরে ঢুকে গেলেন, আর এই পত্নীর স্বামী মণিবর, ওই মণিবরের কাছে গিয়ে বিল্লমঙ্গল বলছেন, আচ্ছা মণিবর, আজ রাতটা আপনি আমাকে আপনার কক্ষে থাকতে দেবে? ঠাকুর খুব সন্তুষ্ট হলেন এই মণিবর, বলছে অতিথি তো নারায়ণ, তুমি আমার ঘরে এসেছো, থাকো আজ। বলছে শোনো, তোমার ঘরে থাকতে চাই, তবে একটা শর্ত আছে। শর্তটা কি? আপনার পত্নী মানে আপনার স্ত্রী, ওই আপনার স্ত্রীকে আর সারা রাতের জন্য আমার কক্ষে আপনাকে পাঠাতে হবে। আমায়েরা যে না বিল্লমঙ্গলকে বলেন, যাও তুমি, সময় মতো আমার স্ত্রী তোমার কক্ষে চলে যাবে। মণিবর তার পত্নীর কাছে গিয়ে বলছে, জানো আজ একটা ব্রাহ্মণের ঘরের ছেলে আমার ঘরে এসেছে, আমি তাকে আশ্রয় দিয়েছি, কিন্তু সে দাবি করেছে আমার ঘরণী মানে আমার স্ত্রী তোমাকে সারা রাত তার কক্ষে থাকতে হবে। স্বামী আমি যেতে পারবো না। ছি ছি ছি, এটা কখনো হতে পারে? সে তো পরপুরুষ, আর পরপুরুষের কাছে আমি কেমন করে সারা রাত থাকবো? আমি যেতে পারবো না। কিন্তু আমি যে তাকে কথা দিয়েছি, তুমি যাও। স্বামী দেখুন বাবা, যারা সতী নারী হয় তারা স্বামীর কখনো কথা অপেক্ষা করবে না। আজকে করলেন, ওই মণিপতি নিয়ে বাবা বিল্লমঙ্গলের কক্ষে গেছে, থরথর করে কাঁপছে ভয়ে। একটা পরপুরুষ, কোনোদিন চেনে না জানে না, পরপুরুষের কক্ষে গেছে, থরথর করে ভয়ে কাঁপছে। কাপা কাপা কণ্ঠে বলে উঠলেন, বলো কি চাও তুমি? বিল্লমঙ্গল বলে উঠলেন, মা, মা গো। যখন মা বলে ডেকেছে, মায়ের মনে একটু আশ্বাস বেড়ে গেল। দেখুন, যেখানে মা বলে ডাকা যায় সেখানে যার যাই হোক কোনো বিপদ হতে পারে।
মা বলে যখন ডেকেছে বলছে বলো বাবা কি হয়েছে। মা তোমার খোপায় যে কাঁটা আছে ওই কাঁটাটা দুটো তুলে আমার হাতে দাও। মা না জেনে, আগেকার দিনে মায়েরা বাবা কাঁটা দিয়ে মাথা বাঁধতো, চুল বাঁধতো, তো এই কাঁটা তুলে যেই না আমার খোপার কাঁটা যাকে বলে ওই খোপার কাঁটাটা হাতে দিয়েছে। বলছে মা গো এই কাঁটা দিয়ে তুমি আমার এই চোখ দুটো অন্ধ করে দাও, কারণ আমি বড় অপরাধ করেছি। তোমার এই শরীর আমি কামনয়নে চেয়েছি, আর এই নয়ন দুটো অন্ধ করে দাও। এই যেই না বলেছে নয়ন দুটো অন্ধ করে দাও, একটা মা কি পারে যে সন্তানের নয়ন অন্ধ করে দিতে? পারে না। কিন্তু বিল্লমঙ্গল জোর করাতে ওই কাঁটা বাবা বিল্লমঙ্গলের চোখে দিয়েছে, আর যেই না চোখে ঢুকিয়েছে চোখ দুটো থেকে রক্ত ঝরে ঝরে পড়ছে, চোখে পাচ্ছে না দেখতে। রক্ত ঝরা চোখে নিয়ে চলেছে বৃন্দাবনের পথে। রাধা মাধব রাধা মাধব রাধা ওহে রাধা মাধব। জানি না তোমার দেখা পাবো কিনা, তোমার দেখা পাবো কিনা। সেই ফটোটা নিয়ে চলেছে বাবা রাধা মাধব বলতে বলতে পড়ে যাচ্ছে, গর্তে আঘাত লেগে পড়ে যাচ্ছে বাবা, আবার উঠে দাঁড়াচ্ছে। কারণ চোখে না দেখতে পেলে একটা অন্ধ জানে যন্ত্র কতটা যন্ত্রণা। দেখতে পাচ্ছেন আছাড় খেয়ে পড়ছে, আবার উঠে দাঁড়াচ্ছে। এসে বৃন্দাবনে দাঁড়িয়েছে বাবা। বৃন্দাবনে রাধা রাধা মাধব বলে ডেকে ডেকে ঘুরে ঘুরে একদিন তার কৃপা হলো। এসে ডাকলেন আমার রাধা মাধব বিল্লমঙ্গল, অবিল্লমঙ্গল। কে কে আমায় ডাকলো? আমি আমি কে? আমি তোমার রাধা মাধব। ঠাকুর ঠাকুর তুমি এসেছো, এই অভাগার কাছে তুমি এসেছো ঠাকুর। বিল্লমঙ্গল তুমি যেভাবে ডাকলে আমি যে না এসে আর থাকতে পারলাম না। ঠাকুর তুমি এসেছো যখন বলো বিল্লমঙ্গল তুমি আমার কাছে কি চাও? ঠাকুর আমি চাই তুমি আমার চিন্তাকে হাত ধরে ভব পার করে দিও। ওই চিন্তার জন্য তোমার চরণে আমি একটু প্রার্থনা করতে চাই, যেন আমার চিন্তা তোমার কৃপায় যেন ভব পার হতে পারে। আমার চিন্তা তো পতিতালয়ে থাকে, সে হয়তো অনেক ভুল করেছে। তুমি আমার চিন্তাকে পার করে দাও বিল্লমঙ্গল। তুমি তোমার জন্য কিছু চাইবে না ঠাকুর? তুমি তো আছো, তুমি যে চোখে দেখতে পাও না, তুমি তোমার জন্য তো তোমার এই দুটি চোখ চেয়ে নিলে না। বেশ আমি তোমার এই নয়নে ফিরিয়ে দিচ্ছি। যেই না ভগবান আমার তার আশীর্বাদে দুটো চক্ষু দান করলেন ওই বিল্লমঙ্গলকে। আর বিল্লমঙ্গল সেই নয়নে যখন আমার ভগবানকে দর্শন করেছে, আছাড় খেয়ে পড়েছে তার চরণে। তুমি যখন চাইতেই বললে, আর যদি আমি তোমার কাছে কিছু চাই তুমি দেবে। ঠাকুর ও ঠাকুর যদি তোমায় কিছু দিতে হয় তাহলে আমায় ছাড়া চরণ ছাড়া করো
চরণ ছাড়া চরণ ছাড়া করো না গো প্রভু গো আমি যেন চরণ ছাড়া করো করোনা গো ও প্রভু আমার চরণ ছাড়া হরিবল হরিবল চরণ ছাড়া করো না গো হরিবল তোমার চরণের এ পাশে রে চরণ ছাড়া নিতাই গৌর হরি বল হরি করো করোনা গো আমায় চরো ও চরণের পাশে রেখো ও হে আমার রাধা যেন চরণ আরে ছাড়া করো না গো ওহে আমার রাধা তোমার চরণের আহারে পাশে রেখো এ জন্মে নয় প্রতি জন্মে তোমার চরণের পাশে রেখো শুধু জন্মে জন্মে আমি তোমার ওই চরণে আশাধারী জন্মে নয় শুধু জন্মে জন্মে তোমার ওই চরণে আশাধারী জন্মে নয় প্রতি জন্মে জন্মে আমি যে তোমার চরণ
বড় ভালোবাসি ছাড়া করো না গো তোমার চরণ বড় ভালোবাসি আমার চরণ ছাড়া করো না গো তোমার ওই চরণে আশ্রয় দিও তোমার চরণ বড় ভালোবাসি তোমার ওই চরণে আশ্রয় দিও এ জন্মে নয় শুধু জন্মে জন্মে তোমার ওই চরণে আশ্রয় দিও চরণ বড় ভালোবাসি চরণ ছাড়া করো না গো। এ জন্মে নয় প্রতি জন্মে জন্মে এই চরণে আশ্রয় দিও তোমার চরণ বড় ভালোবাসি এই চরণে আশ্রয় দিও তোমার চরণ বড় ভালোবাসি যেন আমায় চরণ ছাড়া করো